আমার বন্ধুরা আমার, তাফসিরে খাজেনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যা আমার খলিল ইব্রাহিমের কাছে যা, সারা যে কথাটা বলছে দূরে রাখার জন্য আমি রব্বুল আলামিনও সারার কথাটা পছন্দ করে নিলাম। আমার খলিলকে বলে দে তার কলিজার টুকরাই ছোট্ট বাচ্চা সহ তার আদরের স্ত্রীকে যেন এমন এক মরুভূমির মধ্যে রেখে দিয়ে আসে যেখানে আমি আল্লাহর বাইতুল্লাহ ঘর বিদ্যমান আছে। ওই মক্কার মরুভূমি, তখন কোনো মানুষ বলতে কিচ্ছু ছিল না, গাছ নাই, মানুষ নাই, পশু পাখিও নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ছিল আল্লাহ তাআলার ইচ্ছা পরীক্ষা করা। ইব্রাহিম তো ইব্রাহিমই, আল্লাহর জন্য যিনি দেওয়ানা, আল্লাহর জন্য সব দিতে প্রস্তুত। এমন কোন পরীক্ষা নাই যেই পরীক্ষায় তিনি নিজেকে শতভাগ আল্লাহর জন্য কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো দ্বিধা করলেন না, একটা উট সাজাইলেন, বাহন সাজাইলেন, ওই কুলের বাচ্চা সহ স্ত্রীর পিছনে বসাইলেন, স্বামী সামনে বসলেন। ওই যে সিরিয়া থেকে 1 মাস যাবত এই পাহাড়ের উপর দিয়া উঁচা নেচা পথ পাড়ি দিয়া, ওই যে আল্লাহ বলছে আমার ঘর যেখানে বাইতুল্লাহ হবে, ওইখানে বাইতুল্লাহর নিদর্শনটাও ছিল না তখন, সবই তো মরুভূমি। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সব ভাঙ্গা ধ্বংস হয়ে গেছিল। ওইখানে নেওয়ার জন্য আল্লাহর হুকুম নিয়ে গেছে। যাইতে 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 বাইতুল্লাহ বর্তমানে যেখানে আছে ওই সাফা মারওয়ার মাঝখানে, এখানে যাওয়ার পরে বুখারী শরীফের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বলতেছে, হাজেরা ইনজিলি, নামো, বাচ্চা সহ নামো। হাজেরা কই, এটা আবার কোন কথা? এত আদর করছেন আপনি, আপনি আনছেন সফর করার জন্য, এখন আমগুরে নামাই দিবেন, আপনি নামবেন না? কোনা নামো। কারণ আল্লাহর হুকুম ছিল স্ত্রীর সাথে কথাও বলা যাবে না। নামো, তোমরা এখানেই থাকো। নামাই দিছে। নামাই দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট আবার সিরিয়ার দিকে রওনা। এই মিয়া কুলের বাচ্চা বুড়া বয়সে পাইছে, আপনারা আমি পারবো না এত বড়, কোথায় যেখানে মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, সামান্য কিছু পানি আর খেজুর দিয়া স্ত্রীর সহ এখানে রাইখে দিয়ে গেছে, তোমরা এখানেই থাকো। ইতিহাস জানি আমরা। এরপর আজকের আয়াতে যেহেতু আসছে, এই জন্য আমি সংক্ষেপে বলে চলে যাব। হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেছেন। হাজেরা বলে, স্বামী এত আদর করলেন আমাদেরকে, শেষ বয়সে চোখের পানি ফেলতে ফেলতে একটা ছেলে সন্তান আল্লাহ দিল, আপনি আমাকে এখানে ফেলে দিয়ে যাচ্ছেন বাচ্চা সহ, এখানে তো মানুষের নাই, কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, আমি যাবো কোথায়? কেন ফেলে যেতেছে? কোনো উত্তর দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেছে, চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে, পড়তে 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 গাল বেয়ে বেয়ে টক টক করে পানি পড়তেছে। বুখারী শরীফের মধ্যে আছে, হাজেরা ডাক দিয়া বলে, স্বামীরা আমার, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এখানে, আপনার সিদ্ধান্তে আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়া কোনো কথা বলেন নাই। মহান আল্লাহর পক্ষ থেকে কথা বলা পর্যন্ত নিষেধ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা দিয়া ইশারা দিয়া বলে, স্ত্রী, মহান আল্লাহর হুকুমে তোমাদেরকে আমি এখানে রেখে যাইতেছি। হাজেরা বলে, স্বামী তাহলে আপনি পেরেশানি করে দেন না, আল্লাহর হুকুমে যদি আমাদেরকে রেখে যান, যে আল্লাহ হুকুম করছে আমাদেরকে এখানে রেখে যাইতে, ওই আল্লাহ আপনার স্ত্রী আর আপনার ছেলেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, কেমন ভরসা আল্লাহর উপর। আল্লাহর উপর এমন ভরসা থাকলে আল্লাহ হেফাজত করে। ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গেলেন, হাজেরা এখানে বৈশা রইলেন। হাজেরা বাচ্চা নিয়ে বৈশা থাকতেছে, প্রচন্ড রৌদ্র উঠতেছে। আরবের গরম যারা গেছেন বুঝছেন কি মন যে গরম, অনেক গরম, মনে হয় যে আগুন ডাল, বাতাসটা গায়ে লাগলে মনে হয় যে আগুনের উল্টা শরীরে পড়তেছে। আরবের গরমের যে গরমকালের যে গরমের মাত্রা, কিন্তু ওই গরম হইলেও মনের মধ্যে শান্তি লাগে। নবীর দেশ, আল্লাহর ঘর এখানে আছে, বুঝছেন। আমরা যে গেছিলাম কিছুদিন আগে, পুরা গরমের মৌসুমে গেছি, বিমান থেকে নামার পরে মনে হইতেছে যে আগুনের পানি শরীরে ঢালতেছে, কিন্তু মনের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা ছিল মনের মধ্যে যে আল্লাহর নবীর দেশে এসে গেছি, এখন আগুন ঢালুক আর যাই ঢালুক অসুবিধা নেই। এই জন্য আরবের গরম আর আমাদের গরমে বেশ কম আছে। আমাদের দেশের গরম হালকা পাতলা হইলেও সহ্য করা যায়, কিন্তু আরবের মধ্যে শান্তি লাগে, যারা ইমানদার তাদের কাছে ভালোই লাগে। গরমের উত্তাপ
পানি, অল্প পানি আর খেজুর দিয়ে আসছিল, এইগুলা শেষ। মায়ের দুধও শেষ, বুকের দুধ তো খাবার থাকলে না, পানি শেষ, খেজুর শেষ, কিচ্ছু নাই। মা চিৎকার করতে, বাচ্চা চিৎকার করতেছে, মা বাচ্চার জন্য পানি পানি করতেছে, কি করব, পানি আনবো কোথায় থেকে পানি আনবো? ওই যে সাফা মারোয়া পাহাড়, সাফা থেকে তিনি দৌড়ানো শুরু করছেন মারোয়ার দিকে। মারোয়া পাহাড়ে গিয়ে উঠে দেখি পাহাড়ের উপরে নিয়ে কোনো পানির ব্যবস্থা হয়, মারোয়ার গিয়ে দেখে পানি নাই। আবার সাফা পারোয়ার মধ্যে দৌড় মারে যে দেখি ওইটার মধ্যে গেলে কোনো পানি পাওয়া যায়। এইভাবে বিবি হাজরা বাচ্চাকে মাঝখানে রাখা 7 বার দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ করে উপর থেকে গাইবে আওয়াজ আসছে, ও হাজরা, আর দৌড়াইতে হবে না, তোমার বাচ্চার কাছে গিয়ে দেখো জান্নাতি জমজমের পানি প্রবাহিত হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালামের যে বাচ্চা নাড়তেছে, পায়ের গোড়ালি থেকে লাঠি মাটির মধ্যে লাগছে, ওইখান থেকে জম পানি বেরিয়েছে। এমন ভাবে পানি বেরিয়ে, পরিশুদ্ধ পানি, পবিত্র পানি। হাজেরা তাড়াতাড়ি মাটি দিয়ে ইট পাটকেল দিয়ে এটা চতুর্দিক দিয়ে বেষ্টন দিছে। দিয়া হাজেরা বলছে, জমজম, জমজম মানে থাইমা যাও। বুঝে না, জমজম মানে কি? থেমে যাও। হাজেরা ওই বালু টালু দিয়ে ইট পাটকেল দিয়ে চতুর্দিক দিয়ে বেষ্টন দিয়া ওই পানিটারে বললো, জমজম থেমে যাও। হাজেরা যখন বলছে আর বান্দিছে, জমজম কইছে, থাইমে গেছে। মুফাসসিরিনে কেরাম বলছেন, হাজেরা যদি ওই পানি বাদ না দিতেন আর না থামাইতেন, কিয়ামত পর্যন্ত পানি উঠতে উঠতে পুরো আরব পানির নিচে ডুবে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন কবুল করছে বাবা ইসমাইলের এই কুরবানি, মা হাজেরার কুরবানি, যে এই 7টা চক্কর কিয়ামত পর্যন্ত হাজীদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? এরপরে এই পানি, এই বরকতি পানি কবে থেকে শুরু হয়েছে? বন্ধ নাই, চলতেছে, সারা পৃথিবীর মানুষ পান করতেছে এবং কোনো ভেজাল নাই এই পানির মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে, মা উ জামজাম শিফাউল লিমা ফিস সুদুর, জমজমের পানি যদি ইমানদার বিশ্বাস করে খায়, আল্লাহ তাআলা এই পানির উসিলা তাকে রোগ থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কুদরতি অপারেশন করানো হয়েছিল, ওই কুদরতি অপারেশনের মধ্যে রাসূল বলেন, আমাকে হাউজে কাউসারের পানি দিয়ে আমার আত্মা পরিষ্কার করেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে কুদরতি অপারেশন করে আমার ভিতর পরিষ্কার করতেন, ধ্বংস করেছেন জমজমের পবিত্র পানি দিয়ে। সুবহানাল্লাহ। ওইখানে রাইখে দিয়েছেন, রাইখে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা। যাইতে যাইতে একটু পরে পরে দেখে বাচ্চারে দেখা জানি, স্ত্রীরে দেখা জানি, দেখা যায় একটু একটু মাথা দেখা যায়। পাহাড় না, শুধু পাহাড়ের দেশ তো, পাহাড়ের আড়ালে যখন গেছে আর বাচ্চারে দেখা যায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাবলেন শেষ দেখাটা একটু পাহাড়ের উপর থেকে দেখি। উনি পাহাড়ের উপরে উঠলেন নিজের স্ত্রীরে দেখার জন্য, সন্তানকে দেখার জন্য। দেখা যায় একটু কাকের মাথার মতন মাথা দেখা যায়। তখন তিনি আর সহ্য করতে পারেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম 2টা হাত উপরে উঠাই দিলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম